অবশেষে বগুড়ার ঐতিহ্যবাহী নবাব বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এনটিভিতে এ নিয়ে প্রতিবেদন প্রচারিত হবার পর এ উদ্যোগ নেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নবাব বাড়ি সংরক্ষণ কমিটি সহ সর্বস্তরের মানুষ। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। মোহাম্মদ আলী পেরভেজ প্রিজন যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করছে সঠিক এবং ভালো, আর এর জন্যই বগুড়াবাসী খুব খুশি। আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বগুড়ার সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন সরকারি এই সিদ্ধান্তে। প্রয়াত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে 1 ছেলে ও 1 মেয়ের বিরোধিতার পরও বগুড়ার 3 প্রভাবশালী ব্যবসায়ী নবাব বাড়িটি কিনে নিয়েছিলেন 27 কোটি 45 লাখ টাকার বিনিময়ে। নবাব বাড়ি সংরক্ষণ কমিটি সহ সর্বস্তরের মানুষের বিরোধিতা সত্ত্বেও 17 এপ্রিল বাড়ির দলিল হস্তান্তর করা হয়। পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয় এনটিভিতে। পরে সরকার ঐতিহ্যবাহী বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। সরকার সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছেন যে এই বাড়িটি প্রত্নতত্ত্ব আইন 1968 অনুসারে পুরাকীর্তি আইন 1968 অনুসারে সংরক্ষণযোগ্য এবং সরকার এটা সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং এই হিসাবে সরকার ইতিমধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এটা বিজি প্রেসকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে বিভিন্ন সংগঠন। সরকার এটাকে সংরক্ষণের যে চিঠি দিয়েছেন, আমরা এনটিভি এবং সরকারকে সাধুবাদ জানাই। ঐতিহ্য সংরক্ষণ কমিটি বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 1884 সালে নবাব বাড়ি নির্মাণ করা হয়। এখানে রয়েছে মোহাম্মদ আলী ও তার সহধর্মিনীর সমাধিস্থল। বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য বলতে মহাস্থানগড় ও এই নবাব বাড়ি। এনটিভি নিউজ ডেস্ক।